আমার এখানে এরকম বড় এরকম ডাক্তার বলেছে মিনিমাম 14 ইঞ্চির কোনো অস্ত্র দিয়ে এখানে আঘাত করা হয়েছে ধারালো। তারপরে আমি এখানে আসলাম, আসার পরে আমি আমার চিকিৎসা নিলাম। আমার এখন শরীর খুব দুর্বল লাগছে। আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা আপনাদেরকে অফিসিয়ালি জানাবে এবং তারা এটা নিয়ে কথা বলবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে মানে আপনারা জানেন হয়তো যে প্রাইভেট পাবলিক একটা ঝামেলা হয়েছে, ওইটা কমিটি রিলেটেড একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। ওইটার বিচারের দাবি প্রশাসনকে জানানো হয়েছে। ওইটা মানে আমরা সেই বিচারের দাবির যেই কার্যক্রম ওইটা চলমান। কিন্তু আজকের ঘটনায় সার্জিস আলম গেছে ওইখানে আমাদের সাথে চায়ের আড্ডার একটা মতবিনিময় সভা করতে। মতবিনিময় সভা শেষে তাদেরকে নিয়ে ওই নর্থ সাউথ 8 নম্বর গেট দিয়ে মার্চ করে খুবই নর্মালি। তারপরে এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওরা কোন মহল জানি না, আমরা ওদেরকে সন্ত্রাসী হিসেবে চিনি, যেহেতু তারা অস্ত্রসহ একজন আমাদের সহযোদ্ধার গায়ে হামলা করছে, প্রায় 12টা শিলে রাখছে, আমি সহ ওটিতে 12টা শিলে শেষ করছি। সুতরাং আমরা এখানে এই হামলাকারী বা এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবি জানাচ্ছি। আমাদের কিছু ভাই ভাটারা থানায় যায় এবং আমাদের বাকি আহত ভাইরাও ভাটারা থানায় যায়। সেখানে ভাটারা থানায় ছাত্রদলের নামে কিছু মানুষ, ছাত্রদলকে ব্যবহার করে কিছু মানুষ সেখানে ভাটারা থানার ওসিকে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং তার ভিত্তিতে ওসি মামলা না নেওয়ার স্বীকৃতি জানায়। এমত অবস্থায় আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসি। এখন আমি আপনাদের সাংবাদিক ভাইদের সহ ভাটারা থানায় যাব এবং আমি আমার প্রাইভেসি এবং আমি ভীত, আমরা সবাই ভীত, আমাদের সাধারণ শিক্ষার্থীরা ভীত। আমি সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে বলতে চাই, নাহিদ ইসলামকে বলতে চাই এবং মিস্টার তারেক রহমান সাহেব সম্মানিত মানুষ, ওনাকে বলতে চাই, যে কোনো দলের অপরাধী কোনো দলের হতে পারে না। যে কোনো দলের নামে যদি কেউ আমার সাথে আহমেদ শাকিল এবং তার সাথে যে সহযোগী মাশরুফ এবং আরও যারা ছিল, কিছু ছাত্রলীগের এক্স কর্মীরা তারা এখন বিভিন্ন দলে যোগ হয়েছে, তাদের কারণে আমি হামলার শিকার হই এবং এটার যথাযথ ব্যবস্থা যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল নেয় এবং অপরাধীর কোনো স্থান যাতে তারা না দেয়। এবং আমি আশা করব ভাটারা থানা আমার মামলা নিবে এবং দ্রুত তদন্ত করে আমাকে তারা বিচারের ব্যবস্থা করবে। আমরা আসলে শঙ্কিত, আমরা ভীত, কারণ এতদিন তো ধরেন শত্রু ছিল ছাত্রলীগ, শত্রু ছিল আওয়ামী লীগ, ওরা তো চলে গেছে। এখন যারা ছিল ওরা তো আমাদের পাশে থেকেই আন্দোলন করেছিল, আমাদেরই সহযোদ্ধা ভাই। এখন আমি কিভাবে বুঝবো কে আমার পিছন দিয়ে আমাকে ছুরি মারতে আসছে? এই যে আমাকে ছুরি মারতে আসছিল আমার ছোট ভাই, আমাকে বাঁচাতে গিয়ে দেখেন তার হাতের অবস্থা। আমি দেখি নাই, সে বাঁচাতে গেছে। তো এটা আপনারা নিশ্চিত করবেন, আপনাদের কাছে এই আমাদের আশা। এবং কালকে 12টা বাজে নর্থ সাউথ 8-এর সামনে আমরা যে প্রেস ব্রিফিংও করবো, আমরা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি। প্রাইভেট ইউনিভার্সিটিতে এত রাজনীতি চলে না, সেই বিষয়টাকে পুরো বাংলাদেশে একটা রাজনীতি বানানো হচ্ছে। এখানে আসলে রাজনৈতিক কোনো বিষয় ছিল না। যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, যারা নিজের পোস্ট পদবি যেখানে মানে দেখায় একটা মব সৃষ্টি করছি, সার্জিস আলম আসছে, ওকে বুয়া বলছি, এটা করছি ওইটা করছি, এটা দেখায় যারা লাভবান হতে চায় ওরা রাজনীতি করছে। অন্য কেউ এখানে রাজনীতি করে নাই। ধন্যবাদ, আমাদের সাথে আপনারা রাজনীতি কইরেন না। প্রায় 3 জনের মতো আহত হয়েছে। এক ভাইয়ের 2 আঙ্গুল কেটে গিয়েছে, আরেক ভাইয়ের তো দেখলেন মুস্তাক তাহমিদ ভাই, ওনার পিঠে আঘাত হয়েছে, আরেকজনের মাথায় একটু আঘাত পেয়েছে। ওরা আনুমানিক 15 থেকে 20 জনের মতো ছিল। তাদের যতটুকু আমরা আইডেন্টিফাই করেছি, তাদেরকে কখনো এর আগে আমরা বসুন্ধরায় দেখি নাই, বা আমরা তো বসুন্ধরায় সবসময় থাকি, বসুন্ধরার সাধারণ শিক্ষার্থী প্লাস আমি সম্মিলিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সেক্রেটারি, মানে সদস্য সচিব। হ্যাঁ, আমি ওদেরকে আগে কখনো আমরা দেখি নাই, বসুন্ধরায় দেখি নাই। আমার যেটা মনে হয় এটা পূর্ব পরিকল্পিত, যেহেতু সার্জিস ভাই এখানে আসছে, এই নিউজ তারা পাইছে, যেহেতু এখন একটা মনোমালিন্য আমাদের মধ্যে তৈরি হয়েছে প্রাইভেট পাবলিক, এটা ন্যারেটিভকে দাঁড় করানোর জন্যই আসলে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা এটা তদন্ত করে দেখছি, তদন্ত সাপেক্ষে আমরা এটার ব্যবস্থা নেব। আমি অবশ্যই চিরন্তনভাবে সত্য এটা জানি যে উপরে আল্লাহ আছে, আমরা ক্ষমা করে দিয়েছি আমাদের জায়গা থেকে, কিন্তু আমাদের যে জীবন এখন বিপন্ন, জীবন এখন হুমকির মুখে, এর দায়ভার কে নেবে? এর দায়ভার আমি তারেক রহমানের কাছে তুলে দিলাম। অবশ্যই আপনি এই বিষয়টা 24 ঘন্টার মধ্যে খতিয়ে দেখে তাকে
অবশ্যই শাস্তির আওতায় আনবেন। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ভয় পাচ্ছে, তারা বলছে যে তারা 17 বছর মামলার শিকার, এই ব্যাপার তারা কোনো আমলেই নিচ্ছে না। কেন নিচ্ছে না আমি বুঝলাম না। তারা কি এখন সুপ্রিম পাওয়ার পেয়ে গিয়েছে? এই ব্যাপারটা প্রশ্ন রেখে গেলাম আমি আরও। সেটি হচ্ছে অন্যায়কারী কোনো দলের হতে পারে না, অন্যায়কারী কোনো গোষ্ঠীর হতে পারে না, অন্যায়কারী কোনো সমাজের হতে পারে না, কোনো দেশের হতে পারে না। অন্যায়কারী মানে অন্যায়কারী। এদেশে গণ অভ্যুত্থান হয়েছে কোনো সিস্টেম মেনে নয়, সিস্টেমের বাইরে গিয়েই গণ অভ্যুত্থান। অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলার কারণে এই গণ অভ্যুত্থান। সেই জায়গায় এই গণ অভ্যুত্থানে অভূতপূর্ণ গণ অভ্যুত্থানের পরে এখনও যদি আমরা সাধারণ শিক্ষার্থীরা হুমকি ধামকির শিকার হই, তাহলে এই গণ অভ্যুত্থানের কোনো মূল্য রইল না। এবং এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধ্বংস করছে তারা অবশ্যই অন্যায়কারী স্থান এই বাংলায় হবে না। আমরা আগেই বলেছিলাম, রক্তের অন্যায় ভেসে যাবে অন্যায়। আমাদের কোনো হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নেই। আমরা কাউকে ভয় পেয়ে, আমরা কারো ভয়ভীতি হুমকি শিকার হয়ে আমরা এই আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছিলাম দোষর মুক্ত করার জন্য, আমরা আন্দোলন করেছিলাম ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। অতএব এই বাংলার গণ অভ্যুত্থানের পর এখানে কোনো অন্যায়কারী স্থান নেই। সেই অন্যায়কারী যে কোনো দলের হোক, গোষ্ঠীর হোক, তাকে খুঁজে বের করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।